আমার স্টাডি মেটেরিয়ালের কোয়েশ্চেন নাম্বার 18, 18, পেজ নাম্বার 91। কোয়েশ্চেনটা এসেছিল 2024 এর কম্পার্টমেন্টের এক্সাম যারা দিয়েছিল, সেট নাম্বার 1, 2, 3। কম্পার্টমেন্ট এক্সামের সাবসেট হয় না, এবং এই কোয়েশ্চেনটা এসেছিল 4 মার্কের জন্য, 4 মার্কস। চলে আসো, কি বলেছে দেখি। Srinagar Limited was registered with an authorized capital of rupees 5 lakh, divided into equity shares of rupees 10 each. The company issued prospectus inviting applications for 20,000 equity shares. The amount was payable as follows: অ্যাপ্লিকেশনে 3 টাকা, অ্যালটমেন্টে 5 টাকা, ব্যালেন্স 2 টাকা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে। Applications were received for 19,000 shares and allotment was made to all the applicants. All the amounts were duly received except first and final call on 5,000 shares. আমাকে ব্যালেন্স শিট বানিয়ে দেখাতে বলেছে। আমি এখানে শুধু নোটস টু অ্যাকাউন্টসটা বানাচ্ছি, মেন ব্যালেন্স শিট বানাচ্ছি না। যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো এখানে কল সিনেরিয়ার আসবে, কল সিনেরিয়ার আসবে, কারণ ফরফিট হয়নি শেয়ারসগুলো। তো আমি ব্যালেন্স শিটের এক্সট্রাক্টর বানাচ্ছি না, ডাইরেক্ট নোটটা বানিয়ে দেখাচ্ছি। নোটস টু অ্যাকাউন্ট, নোট নাম্বার 1, শেয়ার ক্যাপিটাল। পার্টিকুলার্স, এখানে কল সিনেরিয়ার আছে, তো আমি দুটো অ্যামাউন্ট কলমও বানাতে পারি, বাট দুটোই বানিয়ে নিই। আদারওয়াইজ ইনার কলামের জিনিসটা আমি পার্টিকুলার্স কলামেও লিখে দিতে পারতাম, কোনো চাপ ছিল না। সুন্দর করে লাইন টেনে নাও। আর একটু জায়গা লাগবে। আচ্ছা, সবাই রেডি? লেখো নাম্বার 1, অথরাইজড শেয়ার ক্যাপিটাল।
অথরাইজড শেয়ার ক্যাপিটাল কত? 50,000 shares. At the rate of rupees 10 each, 5 lakhs. বারবার বলছি কথাগুলো, ডাবল লাইন দিয়ে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। এইগুলোই পরীক্ষাতে ভীষণ ভুলভাল হচ্ছে। মক টেস্টের খাতা দেখে যা দেখলাম। নাম্বার 2, অথরাইজড এর পরে ইস্যুড শেয়ার ক্যাপিটাল। ইস্যুড কটা আছে? 20,000 আই গেস। 20,000। এটা হচ্ছে 2 lakhs। এরপরে সাবস্ক্রাইবড শেয়ার ক্যাপিটাল। এর আন্ডারে সবার আগে সাবস্ক্রাইবড অ্যান্ড ফুললি পেড আপ। আচ্ছা, কটা শেয়ার ফুললি পেড আপ? 19,000 minus 5,000, 14,000, 14,000 equity shares at the rate of rupees 10 each. আউটার কলামে পাঠিয়ে দেবো 1,40,000। এইবারে এই জায়গাটা মন দিয়ে দেখছো, সাবস্ক্রাইবড বাট not fully paid up. $5,000 shares, equity shares at the rate of rupees 10 each. আচ্ছা, কল সিনারিয়ার দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে টাকা দেয়নি, আর একটা হচ্ছে কলই করেনি কোম্পানি। বাট এখানে ফুললি কলড আপ, তো আমি কমা দিয়ে লিখবো ফুললি কলড আপ। অর্থাৎ 50,000 লেস কল সিনারিয়ার 5,000 shares multiplied by rupees। আচ্ছা, কি কি দিতে পারেনি? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল দিতে পারিনি, যেটা ছিল 2 টাকার। তাহলে আসছে 10,000, 40,000, 1,80,000 will be reported on the face of the balance sheet.
এইটা ব্যালেন্স শিটে চলে যাবে। দিস কমপ্লিটস দ্য কোয়েশ্চেন। এবারে আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। স্টাডি মেটেরিয়ালের কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19, পেজ নাম্বার 91। এটা 6 মার্কসের কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা কম্পার্টমেন্টের 3টে সেটেই এসেছে 6 মার্কসের জন্য 2024 এ। 2024 কম্পার্টমেন্ট সেট 1, 2, 3 এবং it is for 6 marks. It is for 6 marks. আচ্ছা, তাড়াহুড়ো করবো না, ধরে ধরে করি অঙ্কটা। Diamond Limited issued a prospectus inviting applications for 20,000 shares of 10 each. তো কটা শেয়ার ইস্যু করেছে? এটা একটু ধরে ধরে করছি অঙ্কটা, কারণ অনেকের এরকম অঙ্কে ডাউট থাকে। ইস্যু করেছে 20,000 শেয়ার্স। আচ্ছা, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা and issue price is also rupees 10. What is the breakup? 4 plus 4 plus balance. That means 4 plus 4 plus 2. Applications were received for 45,000 shares. Applications রিসিভ করেছে 45,000 shares এর জন্য। আচ্ছা, and allotment was made as under. কি করে allotment করেছে দেখো, allotment কি করে করেছে দেখো, ক্যাটাগরি ওয়াইজ allotment করেছে। ক্যাটাগরি 1 এ যারা বিলং করছে তারা 35,000 শেয়ার্স এর জন্য অ্যাপ্লাই করেছে। তাদেরকে অ্যালট করেছে কত? 15,000 শেয়ার্স। আর ক্যাটাগরি 2 তে যারা বিলং করছে তারা 10,000 শেয়ার্স এর জন্য অ্যাপ্লাই করেছে। আর তাদের অ্যালট করা হয়েছে 5,000 শেয়ার্স। আচ্ছা, it was decided that excess application money received on application to be adjusted on allotment. এক্সেস অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্রো রেটা, মানে ক্যাটাগরি 1 যে তারাও প্রো রেটাতে বিলং করছে, ক্যাটাগরি 2 যারা তারাও প্রো রেটা। দুটোই প্রো রেটা, দুটোর রেশিও আলাদা। একটার রেশিও হচ্ছে অ্যাপ্লাইড ইজ টু অ্যালটেড 7:3, আরেকটার রেশিও হচ্ছে 2:1। দুটোর রেশিও আলাদা, দুটোই প্রো রেটা, দুটোর রেশিও আলাদা। ও, এবার বলছে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট এক্সেস উইল বি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট অ্যান্ড কলস। আচ্ছা, আগে অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হবে, তারপরেও যদি কিছু পড়ে থাকে কলের সাথে অ্যাডজাস্ট হবে। ভালো কথা।
এবারে কি বলছে দেখো, আমার an applicant of category 2 who was allotted 500 shares, ক্যাটাগরি 2 তে আমার বলে একজন ছিল, who was allotted 500 shares, তাহলে অ্যাপ্লাই কটা করেছিল নিশ্চয়ই বুঝতে পারছো, 1000, ইজি ক্যালকুলেশন। ফেল টু পে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, তো আমার কি করেছে, আমার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল দিতে পারেনি, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে ডিফল্ট করেছে। হিজ শেয়ারস ওয়্যার সাবসিকুয়েন্টলি ফরফিটেড, ফাইনাল কলের পরে ফরফিট করা হয়েছে, অ্যান্ড রিইস্যুড, তারপর রিইস্যুও হয়েছে। ও মাই গড, রিইস্যুড অ্যাট রুপিস টু ফুললি পেড আপ, ও মাই গড, 2 টাকা দিয়ে ফুললি পেড আপ মানে রিইস্যুড অ্যাট আ ডিসকাউন্ট। তো ইট ইজ আ গুড কোয়েশ্চেন। সবার আগে আমাকে যেটা করতে হবে, আমাকে একটু ওয়ার্কিং নোট করে নিতে হবে। আচ্ছা, এবারে আমরা যখন ওয়ার্কিং নোট করব, যদি কোথাও আমরা একটু শর্টকাট লাগাতে পারি আমরা শর্টকাট লাগিয়ে নেব, কারণ আলটিমেটলি তো টাইমে শেষ করতে হবে পরীক্ষায়। তো চলে আসো অঙ্কটা শুরু করি। ভেরি সিম্পল কোয়েশ্চেন, দেখতেই বড়। তো সবার আগে ওয়ার্কিং নোট নাম্বার 1, এক্সেস অ্যাপ্লিকেশন মানি। ট্রিটমেন্ট অফ এক্সেস অ্যাপ্লিকেশন মানি না লিখে আমি এক্সেস অ্যাপ্লিকেশন মানি লিখলাম, অ্যাপ্লিকেশনকে এপিপি করে দিলাম। আমি এগুলো কিন্তু এরকম ভাবেই পরীক্ষাতে টাইম বাঁচাতে হয়। আচ্ছা, ক্যাটেগরি 1 এক্সেস কত আছে, ক্যাটাগরি 1 এ যারা আছে তারা 20,000 শেয়ার্সের জন্য এক্সট্রা টাকা দিয়েছে, 20,000 শেয়ার্সের জন্য তারা এক্সট্রা টাকা দিয়েছে। সো 20,000 মাল্টিপ্লাইড বাই অ্যাপ্লিকেশন মানি 4 টাকা ছিল, রাইট, ইকুয়ালস টু রুপিস 80,000। অ্যালটমেন্ট ডিউ, অ্যালটমেন্ট ডিউ হচ্ছে কটা শেয়ার অ্যালট করা হয়েছে এদেরকে, অ্যালট করা হয়েছে 15,000 শেয়ার্স, তাহলে 15,000 ইন্টু 4 rupees 60,000 less excess adjusted, 60,000 টি এক্সেস অ্যাডজাস্ট হয়ে গেল, অ্যালটমেন্টে আর কিছু দিতে হবে না। কল ডিউ কত, কল ডিউ হচ্ছে 15,000 ইন্টু 2 30,000, এখান থেকে লেস করে দিলাম এক্সেস, রিমেনিং টোটাল 80 ছিল 60 হয়ে গেছে আর 20, কারণ কোয়েশ্চেনে বলেছে অ্যালটমেন্টের পরে কলের সাথে অ্যাডজাস্ট করতে, তাহলে 10 টাকা এখনো কলে পাওয়ার আছে। এটা ক্যাটাগরি 1 এর হলো। এবার ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 এর এক্সেস রিসিভড কত, কটা শেয়ারের জন্য আছে, 5,000 শেয়ার্স, 5,000 ইন্টু 4 20,000, 5,000 ইন্টু 4 আর লিখলাম না, এইগুলো করেই টাইম বাঁচাবো, তো মুখোমুখি হয়ে যাচ্ছে 5,000 ইন্টু 4 20,000। এবারে অ্যালটমেন্ট ডিউ, অ্যালটমেন্ট ডিউ কত, 10,000, সরি 5,000, 5,000 ইন্টু 4 20,000, পুরোটাই এক্সেস দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে।
পুরোটাই এক্সেস দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আর কিছু টাকা পাবে না। এবার লাস্ট ওয়ার্কিং নোট হচ্ছে কল সিনেরিয়ারের ওয়ার্কিং নোট। কল সিনেরিয়ার কে করেছে দেখো, কল সিনেরিয়ার করেছে ক্যাটাগরি 2 তে, এবং ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল দিতে পারেনি। তো একটু ভালো করে ভেবে দেখো, ক্যাটাগরি 2 তে যে বিলং করছে সে অ্যাপ্লিকেশন তো অবশ্যই দিয়েছে, অ্যাপ্লিকেশন সবাই দেয়, ওখানে কোনো কল সিনেরিয়ার হয় না। অ্যালটমেন্টও তাকে আর দিতে হবে না। কেন দিতে হবে না? অ্যালটমেন্ট কেন দিতে হবে না? কারণ অ্যালটমেন্ট এক্সেস দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে, পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে শুধু কলটাই দেওয়ার ছিল। তাহলে কল সিনেরিয়ার কত হবে? 500টা শেয়ার ওকে অ্যালট করেছি, 500 মাল্টিপ্লাইড বাই কলের 2 টাকা, 1000 টাকা। তো এর জন্য আর ওয়ার্কিং নোট করার দরকার নেই। ঠিক আছে, এটা তো খুব ইজি হয়ে গেল। এবারে এবারে অঙ্কে যাব। এবারে এন্ট্রিগুলো ফটাফট করে ফেলি। ফার্স্ট এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এটা এক্সাম ফর্মে করছি না, একটু তাড়াতাড়ি করছি। টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। কটা শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন পেয়েছিলে? 45,000 শেয়ার্সের জন্য 4 টাকা করে, 1,80,000। নেক্সট এন্ট্রি, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট 1,80,000 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কটা শেয়ার অ্যালট করেছো? অ্যালট করেছো 20,000। 20,000 শেয়ার্সের জন্য 4 টাকা করে ক্যাপিটালে যাবে। আচ্ছা, এরপরে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। এই জায়গাটা ভালো করে দেখো। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ক্যাটাগরি 1-এ তুমি কত টাকা অ্যাডজাস্ট করবে অ্যালটমেন্টের সাথে? 60। আর ক্যাটাগরি 2 তে তুমি করবে 20। তাহলে টোটাল হচ্ছে 80,000। টু কলস ইন অ্যাডভান্স। কলস ইন অ্যাডভান্স কোনটা? যেটা কলের সাথে অ্যাডজাস্ট করেছো, অর্থাৎ এই ফিগারটা 20,000 টাকা। একবার আমরা দেখে নেব মিলছে কিনা ডেবিট ক্রেডিট। দেখো একেবারে মিলে গেছে। এবারে থার্ড এন্ট্রিতে আসো, অ্যালটমেন্ট ডিউ করো। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কটা শেয়ার্সের জন্য অ্যালটমেন্ট ডিউ করব? অ্যালটমেন্ট আমি ডিউ করব 20,000 শেয়ার্সের জন্য 4 টাকা করে, 80,000। এবং মজার বিষয় দেখো, 80,000 অলরেডি ক্রেডিট হয়ে আছে, কারণ পুরোটাই তো এক্সেসের সাথে অ্যাডজাস্ট হয়েছে। তো ব্যাংকের এন্ট্রি আর হবে না। আমি ডাইরেক্টলি চলে যাব এবারে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের এন্ট্রিতে। ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট। 2 টাকা করে ছিল ফর 20,000 শেয়ার্স। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, এবার কিছু টাকা আমি ব্যাংকে পাবো, কিছু কলস ইন এরিয়ার হবে, আর কিছু কলস ইন অ্যাডভান্সের সাথে অ্যাডজাস্ট হবে। কতটা কলস ইন অ্যাডভান্সের সাথে অ্যাডজাস্ট হবে? 20,000। তাহলে দেখছো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট
কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কলস ইন এরিয়ার কত? 500 শেয়ার্স অ্যালট করেছিলে, কি দিতে পারেনি? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল দিতে পারেনি, তাহলে 500 ইন্টু 2000। কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট 20,000 টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। আগেই বলেছি এখানে আমি শর্টকাট ইউজ করছি কারণ এটা আমি এক্সাম প্রেজেন্টেশনে করছি না। তাহলে ব্যাংকে কত টাকা এসছে? 40 মাইনাস 21, 19,000। বলো এত টাকা আনার কোনো অসুবিধা আছে? আমাকে বলো। কেউ কিছু মিস করলে একবার লিখে নাও এতটা অবধি। পুরোটা একবার আমি দেখাচ্ছি, লিখে নাও কেউ কিছু মিস করলে। এটা এন্ট্রি 5। দেখো কেউ কিছু মিস করলে, আমি স্ক্রল করছি একবার হালকা হালকা করে, কেউ কিছু মিস করলে করে নাও। আচ্ছা, এবারে নাম্বার 6 এবারে ফরফিচারের এন্ট্রি হবে। তো লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। 500 শেয়ার্সের জন্য 10 টাকা করে। প্রিমিয়াম তো কিছু নেই। টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, কলস ইন এরিয়ারে কত টাকা গেল? 1000 টাকা। টু ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট 4000 টাকা। ব্যালেন্সিং ফিগার করে 4000 টাকা, বা ভেরিফাইও করতে পারো। 8 টাকা করে পে করেছে, 500 ইন্টু 8, ক্যাপিটাল পোর্শন পেডটা এখানে যায়। এবারে রিইস্যুর এন্ট্রি করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। রিইস্যুর প্রথম এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, 2 টাকা করে রিইস্যু করেছে। আচ্ছা, কটা শেয়ার করেছে? পুরো করেছে কি? হ্যাঁ, হিজ শেয়ার্স মানে পুরোটা করেছে। তাহলে 500টা শেয়ার্স 2 টাকা করে, ব্যাংকে পেয়েছে 1000 টাকা। ফুললি পেড আপ, তার মানে ডিসকাউন্ট আছে, সেটাকে আমি ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট দিয়ে অ্যাডজাস্ট করব। ডিসকাউন্ট কত? 8 টাকা করে, তাহলে 4000। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো এখানে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট যতটা ক্রেডিট হয়েছে ততটা ডেবিট হয়ে গেল। সো দেয়ার ইজ নো গেইন অন রিইস্যু। This completes the question. আজকের লাস্ট কোয়েশ্চেনে আসছি, কারণ 4টে থেকে আবার বিএসটিডি স্টার্ট করতে হবে। আজকের লাস্ট কোয়েশ্চেনে আসছি, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20, পেজ নাম্বার 92। 2024 compartment set 1, 2, 3, 6 marks.
তার মানে আগের কোয়েশ্চেনটার এটা দুটো অরে এসছিল। আগের কোয়েশ্চেনটা দেখতে কিন্তু ডেঞ্জারাস ছিল, কিন্তু সলভ করলাম যখন ভীষণ ইজি বেরোলো। দেখা যাক এই কোয়েশ্চেনটা কি হয়। Pearl Limited issued prospectus inviting applications for 40,000 shares. এটাও এক্সাম প্রেজেন্টেশনে যাচ্ছি না, জাস্ট সলভ করছি আমরা। Pearl Limited ইনভাইটেড অ্যাপ্লিকেশন, তার মানে ইস্যুড করেছে কত? ইস্যুড করেছে 40,000 শেয়ার্স। ফেস ভ্যালু 10 টাকা, ইস্যু প্রাইস হচ্ছে 12 টাকা। প্রিমিয়াম অফ 20% মানে ফেস ভ্যালুর ওপর 20% প্রিমিয়াম, দ্যাট ইজ 2 টাকা প্রিমিয়াম। ওকে, ব্রেকআপটা কি আছে? 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 2। অ্যাপ্লিকেশন রিসিভ করেছো কত? অ্যাপ্লিকেশনস ওয়্যার রিসিভড ফর 60,000 শেয়ার্স and allotment was made on pro rata basis. তাহলে what is the ratio? রেশিও হচ্ছে 6:4, মানে 3:2। For every 3 applied, 2 shares allotted. আচ্ছা, excess application money to be adjusted towards allotment, তারপরেও যদি কিছু থাকে সেটা তাহলে রিফান্ড হয়ে যাবে। Samir who applied for 1200 shares, সামির অ্যাপ্লাইড করেছিল কত? 1200। তাহলে সামিরকে আমি অ্যালট করেছি কত? রেশিও ইজ 3:2, 800, 800 অ্যালট করেছি। সামির কি করেছে দেখো, সামির ফেল টু পে দ্য অ্যালটমেন্ট মানি, অ্যালটমেন্ট দিতে পারেনি। His shares were immediately forfeited after the allotment. অ্যালটমেন্টের পরেই ফরফিট হয়ে গেছে। All the forfeited shares were reissued, তারপর রিইস্যু হয়েছে। reissued at ₹7, ₹8 paid up। 7 টাকা করে দিচ্ছি, 8 টাকা পেড আপ ধরছি, তার মানে 1 টাকা ডিসকাউন্ট। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল এখনো করা হয়নি, তাহলে আমার অঙ্কটা অ্যালটমেন্ট অবধি আমি করব, তারপর ফর ফিচার রিইস্যুর এন্ট্রি করে অঙ্ক শেষ হয়ে যাবে। আমাকে কল সিনারিয়ার অ্যাকাউন্ট ওপেন করে করতে বলেছে, তো দুটো অল্টারনেটিভ হয়, একটা ওপেন করে একটা না করে, এখানে বলে দিয়েছে, তাই আমি কল সিনারিয়ার অ্যাকাউন্ট ওপেন করেই করব। ভেরি গুড। তো চলো ফটাফট ওয়ার্কিং নোট করে ফেলছি আমরা। ওয়ার্কিং নোট নাম্বার 1, ওয়ার্কিং নোট নাম্বার 1, এক্সেস অ্যাপ্লিকেশন মানি, এক্সেস অ্যাপ্লিকেশন মানি। আচ্ছা, এক্সেস অ্যাপ্লিকেশন মানি 20,000 শেয়ার্সের জন্য মাল্টিপ্লাইড বাই অ্যাপ্লিকেশনে ছিল 5 টাকা, ₹1 লাখ। এবারে অ্যালটমেন্ট ডিউ কত? এটা হচ্ছে এক্সেস অ্যাপ্লিকেশন মানি। অ্যালটমেন্ট ডিউ কত? অ্যালটমেন্ট ডিউ হচ্ছে 5 টাকা করে ফর 40,000 শেয়ার্স। 40,000 into 5, that is ₹2 lakhs. এটাকে এবার আমি ক্যাপিটাল পোর্শন আর সিকিউরিটিজ প্রিমিয়াম পোর্শনে ভাগ করে দেব। ক্যাপিটাল পোর্শনে 40,000 into 3, that is 1,20,000, আর প্রিমিয়ামে 80।
আমি এক্সেসটা অ্যাডজাস্ট করব ক্যাপিটালের সাথে। আচ্ছা, ক্যাপিটালের এখনো 20,000 আর প্রিমিয়ামের পুরো 80,000 yet to receive, yet to receive। একটা ওয়ার্কিং নোট 2 হবে আমার এখানে। একটা ওয়ার্কিং নোট 2 হবে, দ্যাট ইজ কলস ইন এরিয়ার। কার জন্য? কলস ইন এরিয়ার ফর সামির। Samir applied for 1200 shares but was allotted 800 shares। সেটা আমরা কোয়েশ্চেন পড়ার সময় বের করে নিয়েছিলাম। আচ্ছা, সামির অ্যালটমেন্ট দিতে পারেনি, তাহলে ওভারঅল যদি দেখো 20,000 ওভারঅল, ওভারঅল 20,000 ডিউ আছে। তাহলে সামিরের জন্য কত ডিউ আছে ক্যাপিটাল পোর্শন বের করে নাও। ক্যাপিটাল পোর্শন ডিউ। সামির অ্যালটমেন্ট দিতে পারেনি, বাট ওর অ্যালটমেন্টের একটা পোর্শন তো এক্সেসের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে কতটা বাকি আছে যেটা দিতে পারেনি সেটা বের করছি আমরা। তো ওভারঅল টেকিং অল দ্য শেয়ার হোল্ডার্স ইন্টু পিকচার 20,000 বাকি আছে ক্যাপিটাল পোর্শনের। তাহলে সামিরের জন্য কত? 20,000 ডিভাইডেড বাই, হয় অ্যালটেড বা অ্যাপ্লাইড দিয়ে ডিভাইড করো। 20,000 ডিভাইডেড বাই অ্যালটেড দিয়ে করছি 40,000। তাহলে একে কত অ্যালট করেছি? 800। কত আসছে? 400 টাকা। আর সিকিউরিটিজ প্রিমিয়াম পোর্শন ডিউ কত আছে? ওভারঅল যদি দেখি 80,000, তাহলে রুপিস 80,000 ফর 40,000 শেয়ার্স, তাহলে 800 এর কত? 1600। ব্যাস, বেরিয়ে গেল কল সিনারিও। কল স্টেজে তো আর কিছু নেই। কল স্টেজ, কল অব্দি তো যেতেই হবে, কোম্পানি কলই মানে কল ডিউই করেনি এখনো। অ্যালটমেন্টের পরই সামিরের ফরফিট হয়ে গেছে, তো সামিরের যা কল সিনারিয়া সব অ্যালটমেন্ট স্টেজেই থাকবে, তারপর আর থাকবে না। ওর শেয়ারই ফরফিট হয়ে গেছে। তো আমরা জার্নাল করা শুরু করে দিচ্ছি এবারে। ফার্স্ট এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আমি কিন্তু এক্সাম ফর্মে করছি না, তো শর্টকাট লাগাচ্ছি, মানে শর্টকাটে লিখছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কটা শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন রিসিভ করেছে কোম্পানি? কোম্পানি রিসিভড অ্যাপ্লিকেশন ফর 60,000। 60,000 মাল্টিপ্লাইড বাই 5, 3 লাখ। সেকেন্ড এন্ট্রিতে সবার আগে যতটা ক্রেডিট করেছো অতটা ডেবিট করে দাও। এর তো কোনো এক্সেপশন নেই, সব অঙ্কে তাই হয়। যতটা ক্রেডিট ততটা আগে ডেবিট করে দাও। এবার দেখো কতটা ক্যাপিটালে যাবে। ক্যাপিটালে ততটাই যাবে যতটা তুমি অ্যালট করেছো। কত অ্যালট করেছো? 40,000। তাহলে 40,000 ইন্টু 5, 2 লাখ। আর বাকিটা কি হলো? অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হলো, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হলে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। কলের সাথেও যদি এরপরে অ্যাডজাস্ট হতো তখন টু কলস ইন অ্যাডভান্স লিখতাম। ওকে।
এবারে থার্ড এন্ট্রি, অ্যালটমেন্ট ডিউ করার সময় এসেছে। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 40,000 শেয়ার্সের জন্য ৫ টাকা করে, তাহলে 2 লাখ টাকা। এর মধ্যে কিছুটা যাবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে, কিছুটা চলে যাবে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে। 1,20,80। ওকে, এন্ট্রি নাম্বার 4-এ আসো। এতটা সবাই করে নাও, এরপরে আসো এন্ট্রি নাম্বার 4-এ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যামাউন্টটা পরে বসাবো ব্যালেন্সিং ফিগার করে। কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, এটা আমি ওয়ার্কিং নোট নাম্বার 2 থেকে পাবো। 2, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আগে ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের অ্যামাউন্টটা বসাই। দেখো ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত হয়েছে, 2 লাখ টাকা। আর ক্রেডিট কত করেছিল, ক্রেডিট অলরেডি ক্রেডিট কত হয়ে আছে, 1 লাখ। তাহলে আর কত ক্রেডিট হবে, আর 1 লাখ টাকা ক্রেডিট হবে। ভেরি গুড। কলস ইন এরিয়ার কত দেখো, কলস ইন এরিয়ার ওয়ার্কিং নোট নাম্বার 2-তে যাও, টোটাল 2,000 টাকা, ক্যাপিটাল আর প্রিমিয়াম পোর্শন মিলিয়ে 2,000 টাকা। তাহলে ব্যাংকে কত আসবে, 98,000 রুপিস হয়ে গেল। এইবারে আমার ফরফিচারের এন্ট্রি করতে হবে, দেন রিইস্যুর এন্ট্রি করলেই অঙ্ক শেষ, কারণ কল এখনো কোম্পানি বলেছে নট ইয়েট মেড। তাহলে ফরফিচারের এন্ট্রিতে আসছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 2 টাকা কোম্পানি এখনো করেনি। তাহলে কতটা কোম্পানি ক্যাপিটাল কল করেছে, অ্যাপ্লিকেশনের ৫ টাকা, অ্যালটমেন্টের ৩ টাকা। অ্যালটমেন্টে তো 2 টাকা প্রিমিয়াম ছিল। ক্যাপিটাল কত কল করেছে, 5 প্লাস 3, 8 রুপিস। তাহলে সামিরের 800 শেয়ার্স ফরফিট হয়েছে, তার জন্য 8 রুপিস, 6,400 রুপিস। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম পোর্শন পেড যদি না হয়, মানে প্রিমিয়াম পোর্শন যদি আনপেড থাকে তাহলে ডেবিট হয়। এখানে দেখো প্রিমিয়াম পোর্শন কল সিনারিয়ারে আছে 1,600, তো ডেবিট হবে। টু কল সিনারিয়ার অ্যাকাউন্ট, কল সিনারিয়ার কত, 2,000। না 2,000 কি, হ্যাঁ 2,000, 2,000 টু ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট। 6,000 ব্যালেন্সিং ফিগার। আচ্ছা, ব্যাস ফরফিচারের এন্ট্রি শেষ। এবারে বলেছে রিইস্যুর এন্ট্রি। All the shares were reissued at rupees 7 per share, 8 paid up. At rupees 7 মানে ব্যাংকে যাবে 7 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 7 rupees। All the shares মানে 800 into 7, 5,600। ডিসকাউন্ট আছে, that will be adjusted against forfeited shares account। ডিসকাউন্ট কত,
আচ্ছা রুপিস এই ব্যাংকে কত এসছে? ব্যাংকে এসছে ৳৬০। তাহলে 800 ইন্টু 7 5600 ঠিক আছে। 8 পেড আপ তার মানে ৳১ হচ্ছে তোমার ডিসকাউন্ট। ৳৮০০ ফরফিটেড শেয়ারস ডেবিট। 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ৳৮ যতটা পেড আপ ততটা ক্যাপিটালে যাবে 6400 যতটা পেড আপ হয়েছে ততটা ক্যাপিটালে যাবে। যতটা পেড আপ হয়েছে ততটা ক্যাপিটালে যাবে। আর লাস্ট এন্ট্রি হবে গেইন অন রিইস্যু। গেইন অন রিইস্যু। তাহলে এখানে গেইন অন রিইস্যু কত? ফরফিট করেছি ₹6000 দ্যাট ইজ ফর হাউ মেনি শেয়ার্স? দ্যাট ইজ ফর 800 শেয়ার্স। আর আমি রিইস্যুও করেছি 800 শেয়ার্স। তাহলে অ্যামাউন্ট ফরফিটেড উইথ রেসপেক্ট টু রিইস্যুড শেয়ার্স কত? 6000 আর ডিসকাউন্ট কত? 800। তাহলে 6000 মাইনাস 800 হচ্ছে 5200 দ্যাট ইজ দ্য গেইন অন রিইস্যু। তাহলে আমি এখানে লিখব forfeited shares account debit to capital reserve account. 5200। ঠিক আছে? So this completes the question. তাহলে 2024 এর কম্পার্টমেন্ট সেটটাও আমাদের করা হয়ে গেল। চলো, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।